হাই, আমি সুকন্যা আর আজ আমার 75 হার্ট চ্যালেঞ্জের ডে 23-তে ফার্স্ট টাইম আমি রাগি ধোসা ট্রাই করলাম। এক্সপিরিয়েন্সটা চলো শেয়ার করি। আমি না রাত্রেবেলাতেই ডিসাইড করে নিই যে পরের দিন সকালে উঠে আমার কি কি কাজ করার রয়েছে। মানে আমি প্রথমেই কিন্তু সবটা আমার মাথায় চক আউট করে নিই। এতে আমার সুবিধা এটাই হয়েছে যে আমার কোনো রুটিনই কিন্তু মিস যায় না। আমি জানি কোনটার পর কোনটা করার আছে এবং আমার আজকে কি কাজ সেই অনুযায়ী আমি আমার রুটিনটাকে সেট করি। তো আজ যেরকম ম্যাম আমাদের কার্ডিও করালেন এবং তারপর আমি নিজের মতোই কিছু আর্ম ওয়ার্কআউটও করলাম। আবারও বলছি, স্পট রিডাকশন পসিবল নয়। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভিডিওতে যদি আমি এত ক্লারিফিকেশন দিতে যাই তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, সেটা 3 মিনিটে শেষ করতে পারবো না। তো এই জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি হয়তো এত ডিটেলসে বলতে পারি না, কিন্তু আমার রেগুলার জার্নিটা যদি তোমরা ফলো করো তাহলে আইডিয়া পেয়ে যাবে যে আমি কি করছি না করছি। আজ আমি আর দেবদীপ একসাথে ওয়ার্কআউট করেছি, তাই আফটার ক্লাস আমরা দুজন একটু ভিডিও কল করে ডিসকাস করছিলাম। তো আজকে মা আমাকে ব্রেকফাস্টে চিড়ে আম দই মেখে দিয়েছে। আজকে দেবী আমাকে বলেছে স্টুডিও রুমে গিয়ে একটু ওকে হেল্প করে দিতে। অ্যাকচুয়ালি তোমাদের ভালোবাসায় আমাদের প্রত্যেক দিন এত এত প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে যে ও একা আর পেরে উঠছে না। তো সেই কারণে দেখো আজকে এই এত বক্স, এটা শুধু আমার একটা লাইভে সেল হয়েছে। তো এই এত জুয়েলারি নিয়ে এখন আমাকে যেতে হবে ওর কাছে। তোমরা যারা এখনো জানো না তাদেরকে বলে রাখি, আমাদের একটা জুয়েলারি পেজ রয়েছে, এটা হলো তার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক আইডি, তোমরা চাইলে ফলো করে নিতে পারো। দুপুরে আমি লাঞ্চ করে গিয়েছিলাম, লাঞ্চে ছিল মাছ ভাজা, ভাত, ডাল আর একটা পাঁচমিশালি সবজি। তো আমি স্টুডিও রুমে গিয়ে দেখলাম অলরেডি ও এত কিছু প্যাক করে ফেলেছে। তারপর আমি ওর সাথে বসে পড়লাম ওর হাতে হাতে একটু কাজ করে দেওয়ার জন্য। এইটাই বলতে পারো আমাদের মি টাইম, জানো তো, যবে থেকে বিজনেস স্টার্ট করেছি আমাদের নিজেদেরকে সময় দেওয়াটা খুব কমে গেছে। তো এরপরে ওর এখনও কিছু কাজ বাকি ছিল, বাট আমার প্রচণ্ড খিদে পেয়েছিল আর 7টা সাড়ে 7টা বেজে গেছে। তো সেই জন্য আমি আজকে গেলাম ইডলি করতে। আমরা তো সবাই জানি যে রাগি আমাদের শরীরের জন্য খুব ভালো। তো বাড়ি গিয়ে যেহেতু আমার আজকে খাবার বানানোর এনার্জি ছিল না, তাই আমি ভাবলাম একটা রাগির ধোসা নিয়ে নিই, যার মধ্যে আমি আলুর স্টাফিং খুব কম দিতে বলেছিলাম এবং বলেছি এটাকে একেবারে কম অয়েলে ফ্রাই করতে। আমি কিন্তু আমার একার সঙ্গটাকে খুব এনজয় করি। আমি নিজের সাথে সময় কাটাতে পারি, আমি নিজের সাথে ঘুরতে যেতে পারি, সিনেমা দেখতে যেতে পারি, খেতে পারি। আই লাভ মাই কোম্পানি। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট। এরপর আমি সোজা চলে গেলাম অভিনন্দন মানে কৃষ্ণা আন্টির পার্লারে। ফেশিয়াল হেয়ার রিমুভ করার ছিল, তার সঙ্গে আজ একটা জম্পেশ করে হেড মাসাজ করেছি। বিশ্বাস করো, হাইলি রেকমেন্ড করছি আন্টির কাছে তোমরা হেয়ার মাসাজ বা হেড মাসাজটা নিয়ে একবার দেখো। আমি বলছি একবার গেলে বারবার যেতে ইচ্ছে করবে। আগের দিন তোমরা অনেক ফানি ফানি অ্যান্সার দিয়েছো, যার মধ্যে থেকে সমৃতা, অয়ন আর বর্ণি তোমাদের নামটা শাউট আউটে নিলাম। তাহলে আজকে তোমাদের জন্য সহজ প্রশ্নটা করা যাক। বলো তো, আজ আমি যে ডোসাটা খেলাম তার দাম কত ছিল? চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে।